আম্মা খেতে কামারে কাজ করার মতো লজ্জার কি আছে? লজ্জা কিসের মানে? লেখাপড়া জানা একটা ছেলে শহরের বড় চাকরি ছাইরা গ্রামে আইসা চাষাবাদ করতেছে। নানু, নানু আমার জান পাখিটা কই রে? দাদি, ও দাদি এদিকে আসো, দেখো কে আসছে। আমার কলিজাটা আইছে রে, আমার কলিজাটা আইছে। ও বোন, কতদিন পরে তোরে দেখলাম রে বোন। ও বোন, বোন কেমন আছো বোন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ও মা, আমার বোন দিয়ে সুন্দর হয়ে গেছে গা। ঢাকা শহরে থাকলে বুঝি সুন্দর হয়ে যায় না? ও বোন, আমার একটু শহরে নিয়ে যাইও, আমার একটু সুন্দর হমু। আর কেমনে যাবো, শরীরের আর গতি নাই, শরীর পড়া গেছে, কবে জানি মইরা যাই। ভাবছিলাম মরণের আগে তোমাকে লোক আর দেখা হইব না। এই উল্টা পাল্টা কথা বললো না তো বুড়ি। হ্যাঁ, আমার রেখে কই যাবা তুমি? মানুষের বয়স হইলে সব সময় মরণ কথাই চিন্তা করে। তোমরা আমারে থুইয়া দূরে দূরে থাকো, আমার তোমাকে দেখো নিলে মনটা খা খা করে। আর খাকা করবে না, এই যে আসছি না, এখন তোমার সাথেই থাকবো। ওই বুড়ি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাই বলবা নাকি ঘরে নিয়ে যাবা? ও আমি তো ভুলে গেছিলাম গা খুশির চলে। কতদিন পরে দেখলাম তো ঘুরে। আম্মা তো বসে আছে। না 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 না, কই পালাইতাছো তুমি? তুমি আমার রেখা কোথাও যেতেছো না। এই দাঁড়া, তোরা দুইজন মাত্র আসার সময় হলো তো গো। আচ্ছা, দুপুর গড়াইয়া সূর্য পশ্চিম দিকে হেলে গেছে, নাওয়া নাই খাওয়া নাই, সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তোরা দুইজন ভিজা পড়া হয়ে কোথা থেকে আসছস? আর কোয়েন না খালা, ওই শিকদার বাড়িতে মিষ্টি আপার সাথে একটা নতুন মেয়ে আসছে, খুব ফাজিল বুঝছেন। আমরা যখন গঞ্জের থেকে আসতেছি আমাকে সুন্দর করে নৌকায় উঠাইলো, তারপরে ধাক্কা দিয়ে বাইরেও ফালাই দিছে, আমারও ফালাই দিছে। এ বাবলু, এত কথা আজকে দিন দিন খালি তোমার মুখে খই ফুটতেছে। আচ্ছা, কোন মেয়ে শহর থেকে গ্রামে আসছে রে? ঘটনা আবার খুলে বল। কোনো ঘটনা নাই, শিকদার বাড়িতে মিষ্টির ফুফাতো বোন আইছে। তুই খাওয়া দাওয়া রেডি কর, আমার গোসল করে খেতে যাইতে হইব না? এই এই, তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না খেতে খামারে কাজ করতে সারাদিন? দেখছস, আবার শুরু করছিস। আম্মা খেতে কামারে কাজ করার মতো লজ্জার কি আছে? লজ্জা কিসের মানে? লেখাপড়া জানা একটা ছেলে শহরের বড় চাকরি ছাইরা গ্রামে আইসা চাষাবাদ করতেছে। লোকে তোকে নিয়ে পেছনে ছিছি করে। দেখছস কি কয়? শোনো আম্মা, যারা ছিছি করে না তারা সারা জীবনই ছিছি করে, তাদের জীবনে আর কিছু হয় না। আমি খেতে কামারে কাজ করি, কৃষকের কাজ করি, আমার বাপ দাদার ঐতিহ্য আছে না, সেটা ধরে রাখতেছি। কোনো আম্মা আমি কৃষকই হম, উদ্যোক্তা হম। চাকরি করলে সারা জীবন মানুষের চাকর হয়ে থাকতে হইব, উদ্যোক্তা হইলে আমি নিজের মতো স্বাধীনভাবে বাঁচতে পারবো। তুই তোর বাপ দাদার ঐতিহ্য ধরে রাখ, বিয়ে শাদী করা লাগবে না। শোন, কোন বাপ মা কৃষকের কাছে তার মেয়ে বিয়ে দেয় না। এখানে বিয়ে শাদীর কথা এলো কেন? আরে মা, বুঝো না, তোমার পোলা তো মহাজ্ঞানী, সে যা বুঝে তাই করে। এই পাক না, পড়ালেখা নাই তোমার না? যাও বাইরো, বাইরো ঘর থেকে। বড় হয়েছে, বিয়ে শাদী করা লাগবে না তা না, সারা দিন ক্ষেত খামার চাষাবাদ এগুলো নিয়ে পড়ে থাকে। দেখছো দিন কত বড় ফাজিল হইতেছে। আম্মা শুনো, একটা কথা বলি তোমার। আমার বাপের জমি, আমি চাষ করি, তাতে মানুষের কি সমস্যা সেটা আমি বুঝতে পারি না, আমার বুঝার দরকারও নেই। এসব কথা আমার আর কইও না তুমি। হয়েছে, তোর আর জ্ঞানের কথা কর দরকার নেই। যা গোসল করে আয়, আমি তোর খাওয়ার রেডি।